আজকে একটি খুব সাধারণ শীতকালীন শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের শরীরের পক্ষেও অনেক উপকারী। এটি হলো বেতো শাকের চচ্চড়ি। এইভাবে রান্না করলে যারা শাকসবজি পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেতো শাক 250 গ্রাম, আলু 2টো, বেগুন একটা ছোট সাইজের, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ এবং নুন নিয়েছি পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, কালো জিরে অল্প একটু, রসুন 6 থেকে 7 কোয়া, কাঁচা লঙ্কা 2টো। প্রথমে আমি গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেব। তার সাথে স্বাদ মতো নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই স্বাদ মতো নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একবার নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবং ফোড়নের জন্য আমি এখানে কালো জিরে এবং রসুন কুচি দিয়েছি। এরপর একবার নাড়াচাড়া করে বেতো শাকগুলি দিয়ে দেব। বেতো শাকগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখব যে 70%-এর মতো শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং শাক থেকে অনেকটা জলও বেরিয়েছে। এরপর আমি আগের থেকে ভেজে রাখা আলু এবং বেগুনগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এরপর 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এবং 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে শাক আলু ও বেগুনের সাথে বেশ মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই বেতো শাকের চচ্চড়ি। এই বেতো শাক কিন্তু লিভারের জন্য অত্যন্ত উপকারী। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।